एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার। তো এখন বাজে সকাল 10টা। আজকে এখনও বৃষ্টি পড়ছে, এই যে ভীষণ ভাল লাগছে আমার। বৃষ্টিটা না আমার বেশ ভাল লাগে, আমার গরমে একদম ভাল লাগে না। তো আমি সকালে উঠেছি, কান্তিবাবুকে টিফিন দিয়েছি, আমি গপুকে উঠিয়েছি, যা কাজ থাকে সব শেষ করেছি। এবার বসাবো হচ্ছে, বিছানাটা গোছানো হয়নি আমার, বিছানাটা গোছাবো। একটা ঘরের বিছানা গুছিয়েছি, আর একটা ঘরের বিছানা গোছাবো, গুছিয়ে রান্না করতে যাব। মাছ এনেছে, মাছ ধুতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। পুজোর বাসন ধুতে হবে, রান্না করতে হবে, অনেক 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 কাজ আছে। তো এগুলো করবো। আর ফোন করেছিল হচ্ছে আমার ছোটো ননদের সাথে একটু কথা বললাম, ওর সাথে একটু গল্প করলাম, উনি একটু ফোন করেছিল। এই করতে করতে এখন বেজে গেছে অনেকটা। এবার রান্না করতেই হবে, আর শুয়ে থাকলে হবে না। আর এই বর্ষার সময় না, ওয়েদারে না আমার না কিছু কাজ কাম করতে একদমই ইচ্ছে করে না। মানে যেন চুপচাপ বসে থাকি। এই যে সবুজ, এর দিকে তাকিয়ে থাকি। দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে, বাইরেটা কি সুন্দর লাগছে দেখেছো? বাইরেটা কি দারুণ লাগছে, কি অপূর্ব লাগছে। এইটার দিকে তাকিয়ে থাকতে আমার ইচ্ছে করে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই যে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি, বসে থাকি। কিন্তু এই যে টবের গোড়ায় জলগুলো সব কাল ফেলে দিয়েছিলাম, আবার জল হয়েছে, ওই জলগুলো ফেলতে হবে। আর এই দেখো, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকি। আর বাজারে একদম লোক চলাচল করছে না, হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকি। কিন্তু তা করলে তো হবে না। এই দেখো, বাজারে একটাও লোক চলাচল করছে না, গাড়ি ঘোড়ার তো কোনো আওয়াজই পাচ্ছি না। এত সুন্দর অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে তাকিয়ে বসে থাকি। কিন্তু তা করলে তো আমার আর চলবে না, আমাকে তো খেতে রান্নার ব্যবস্থা করতে হবে। বলছিলাম, সেটা করলে তো আমার চলবে না, আমাকে তো রান্নার ব্যবস্থা করতে হবে। তো রান্না করব, অবশ্যই রান্না করব। আর হচ্ছে কি রান্না করব সেটাও দেখাবো। আর আজ তো শনিবার, কাল রবিবার, পরশুদিন আবার সোমবার। আর দেখেছো চারিদিকে জামা কাপড় ঝুলছে। আমি আগেই বলেছি আমি সিঁড়ির ওখানটায় জামা কাপড় মেলি না, কারণ ওই মাকড়সা টাকড়সা ওঠে, তো যার জন্য ওখানটায় মেললে না, মানে সেটা পরি তো কেমন একটা ইয়ে হয়, ভাল লাগে না, যার জন্য আমি সিঁড়ির ওখানটায় জামা কাপড় মেলি না। আর কান্তিবাবু খেয়ে চলে গেছে, যেহেতু বর্ষাকাল, আবার আসবে না, খেয়ে চলে গেছে। আর যেটা হচ্ছে, এখন আমাকে রান্না জোগাড় করতে হবে। কি এনেছে না এনেছে তাও জানি না, অবশ্যই মাছ এনেছে, তো গোপুর কলা এনেছে, আর কি এনেছে আমি জানি না। তো কাচাকাচি করব, কালকেও সব এগুলো সব কেচেছি, কাচার পর এক বালতি জলে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তোমরা এটা তোমাদের বলি, বর্ষাকালে তো জামা কাপড় কাচলেও হয়তো শোকায় না, বা কিছু একটা হয় না, সেরকম একটা ব্যাপার হয়। তো তোমাদেরও বলছি, কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখবে। খুব সুন্দর একটা স্মেল আছে, খুবই সুন্দর একটা স্মেল। আর জামা কাপড় ঘরে শোকালেও কিছু মনে হবে না, মনে হবে যেন ভীষণ সুন্দর। প্রত্যেকটা জামা কাপড় আমি যত, মানে রোদ উঠলেও আমি এখন কমফোর্ট দিই, মানে অভ্যেস হয়ে গেছে। তো প্রত্যেকটা জামা কাপড় আমি কালকে কেচেছি, কাচার পর এক বালতি জলে একটু কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চিপে চিপে ঘরের মধ্যেই মেলে দিয়েছি। তো ভীষণ সুন্দর একটা গন্ধ, খুব সুন্দর স্মেলটা, এত সুন্দর না, তোমরা একবার ইউজ করে দেখতে পারো কমফোর্টটা। ভীষণ ভালো, ভীষণ 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 ভালো। আমি তো অনেক দিন থেকে কমফোর্ট ইউজ করি, অনেক দিন থেকে, খুব ভালো। চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এবার রান্না বসাবো। আর হচ্ছে কিছু না, খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন কিছু শুকনো শুকনো, মানে বর্ষাকাল তো, শুকনো শুকনো কিছু খেতে ইচ্ছে করছে। আর আমি বললাম না, আমার চুলের গোড়াগুলো সব পাক ধরেছে। চলো, ওই বাত নেই, বিছানাটা গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিই।
এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ির ওপর জল গরম দিয়েছি যেমন দিই। এদিকে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা 2টো মাছ এনেছে, তো মাছটা আমার ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দেবো হচ্ছে হাত ধুলাম, বারবার হাত ধোয়াটা না সত্যি আমারও ম্যানিয়া হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এবার দেবো কালো জিরে, কালো জিরে ফোড়ন দিলাম। আর আমি না ওই কালো জিরে দিয়ে আর সর্ষে, এই দেখো এখানে বেটেছি হচ্ছে পোস্ত সর্ষে দুটো একসাথে বেটেছি মিক্সড করে, তো এটা দেবো। আর এবার দেবো গরম জলটা। ওই একসঙ্গে না আমি এটা দিতে পারি না, ওই তেতো হয়ে যায়, ওই সর্ষেটা দিলে না কেমন যেন তেতো হয়ে যায়। তো যার জন্য এটা দিলাম, আগে জলটা দিলাম, এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো। একটু জাস্ট ফুটিয়ে আর একটু কাঁচা তেল অবশ্যই দেবো, আর একটু গরম জল রয়েছে এর মধ্যে, এটাই দেবো। আর কি করবো বুঝতে পারছি না। তো ইলিশ মাছের তেলটাও রেখে দিয়েছি যথারীতি, যেহেতু তেলটা আমার ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ডাল সিদ্ধ দিয়েছি, আর এটা ফুটেও গেছে। এর মধ্যে আর হলুদ দেবো না, যেহেতু আমি পোস্ত দিয়েছি একটু লবণ দেবো। के तू साथ जब तेरे बात चल जाती है मेरी जान। এই যে অল্প একটু ইয়ে দিলাম, কী বলে ওটাকে, লবণ দিলাম। আর এর মধ্যে দিয়েছে হচ্ছে সর্ষে আর পোস্ত, আর হলুদ দেবো না, যেটুকু হলুদ ওই ইয়ের মধ্যে ছিল ব্যাস ওটুকুই এনাফ। আর চিমনিটাকে বন্ধ করি, নাহলে মাথা ধরে যাচ্ছে। আর একটা কি রান্না তো অবশ্যই করতে হবে, মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছি, ওটা মাখবো হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ওটা আর এই ইলিশ মাছ ভাজা রেখে দেবো 2 পিস। জল ফুটে গেছে, দিয়ে দিই, ফাইনাল লুকটা দেখাচ্ছে। বাজার থেকে সব ধুয়ে এখানে দিয়েছি, একটু জলটা ঝরাতে, একটু ঝরে যাক তারপরে তুলবো। আর এই যে কেচে তো দিলাম, কমফর্ট দিয়ে সব মেলে টেলে দিলাম। আর এই উঠোনটার অবস্থা, এই কলতলাটার অবস্থা দেখেছো, এটা এখন আমি সব ঝাড় দেবো, ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর স্নান করব। আর তরকারিটা হচ্ছে ওটা নামাবো, আমি ঝাড়টা নিয়ে আসবো। খুব নোংরা হয়েছে, স্লিপ কাটছে, এটা পরিষ্কার করে ঝাড় দেবো। কি নোংরা দেখেছো। আর এই যে কেচে মেললাম, আর এগুলো ধুয়েছি। ঘর মুছে টুছে একবারে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে উপরে তাকগুলো একটু গোছাবো, পরে গোছাবো সন্ধ্যাবেলায়। আর আজকে একদম পরিষ্কার করে দিয়েছি সব, আর সব মোছা পরিষ্কার করা হয়ে গেছে। জায়গাটা নামিয়ে দিয়ে যাই, ও এসে দিয়ে যাবে। আর মিডিল গেটটা বন্ধ করি, কান্তি আসলে এখানে বসে থাকবে। গেটটা খোলা রাখি, আমি স্নানে চলে যাই, অনেকটা বেলা হয়ে গেছে তো, কখন কোথায় আসবে তার ঠিক নেই। মিডিল গেটটা থাক, আমি মিডিলটা বন্ধ করে দিই। এটা তোমার মাঝখানের গেট, এটা বন্ধ করলে আমার অসুবিধা হয় না, যেহেতু কান্তি আসলে ওখানে তো বসতে পারবে। দুধ কখন আসবে তার কোনো ঠিক নেই। গেটটা বন্ধ করে দিলাম। আর জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো ঘরে দেবো ফ্যানের হাওয়াতে, ব্যাস। চলো এবার আমি স্নানটা করে এসে পুজোটা ঝপাঝপ করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। একটা বেলফুল ফুটেছে, এই ফুলটা মহাদেবের জন্য। বেলফুল মহাদেব খুব প্রিয়, একটাই ফুটেছিল, আর একটা ফুটলে আমার গপুকে দিতাম। গপু তো আমার ছেলে, গপু বুঝবে যে মা মহাদেবকে দিচ্ছে। আর আমার গপুর আরাধ্য দেব হচ্ছে মহাদেব, কারণ দেবের দেব মহাদেব। এই যে পুজো করলাম, অনেকটা টাইম লাগলো পুজো করতে। আচ্ছা এবার পুজোর প্রসাদটা তুলবো, আর এই যে মহাদেবকে অর্পণ করেছি। না বাবা, ছেলে জানে, সব বোঝে আমার গপু। দিয়েছি ক্যাডবেরি, ও দাদা আসলে ক্যাডবেরি নিয়ে আসে, একটা জল দিয়েছি, একটা ক্যাডবেরি দিয়েছি ছেলেকে আজকে, দাদা আসলে নিয়ে আসে, তো আজকে আমি দিলাম। ডাল ভাতে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি, ঠিক আছে। আর এটা 2 টুকরো ইলিশ মাছ, ইলিশ মাছের তেল বাড়িতেই রয়েছে। আর এটা করেছি ওই ইয়ে কী বলে, এটা চচ্চড়ি মতো করে রেখেছি রাত্রে রুটি খাওয়ার জন্য। পটল, ঝিঙে, আলু, তারপরে ওটাকে কী বলে, বেগুন যা ছিল শুকনো ইয়ে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি মতো করে রেখেছি। আর এখানে করেছি ইলিশ মাছের তরকারি। এই হচ্ছে আজকের আমার মেনু। হ্যালো স্নান পুজো খেতে দেওয়া কান্তিবাবুকে আমার সমস্তটা কমপ্লিট। আমি জাস্ট পুজো করে উঠলাম, যার জন্য আমি এখন একটু পরে খাই। ওকে দিয়ে দিয়েছি, 2টো বেজে গেছে তো ও খেয়েছে, খাচ্ছে। আর যেটা হচ্ছে, আমি একটা জিনিস সকালে বলতে ভুলে গেছি, পরে নোটিফিকেশানটা এসেছে, আমি তো আগে জানতাম না। তাই তো আমার পরিবারেরই একজন সদস্য, ভদ্রলোক, উনি হচ্ছেন আমাদের এমজিএস স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই। উনি আমার পরিবারের সদস্য। তো ওনার আজকে জন্মদিন, ওনার নামটা বলছি, ওনার নাম হচ্ছে সাধনবাবু। তো
আমার ছেলে স্কুলের হেডমাস্টার মশাই। তো শুভ জন্মদিন স্যার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুব ভালোভাবে সময় কাটান। আর এই আমার ছেলের, আমার পরিবারের তরফ থেকে আপনাকে অনেক 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 প্রণাম। একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে, যাতে ও একটু ভালো মানুষ হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হওয়াটা তো পরের কথা, আগে একজন ভালো মানুষ হতে পারে। প্লিজ একটু আশীর্বাদ করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, এইটুকুই। আর অনেক শুভেচ্ছা জন্মদিনের আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। কেটে যাচ্ছে ক্যামেরা। আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। তো এই ছিল, উনি আমার পরিবারের সদস্য, উনি আমার ভিডিও দেখেন। তো যখনই উনি ভিডিওটা দেখবেন অবশ্যই দেখতে পাবেন। তো উনি মাঝে মাঝে কমেন্টস করেন, উনি তো ব্যস্ত মানুষ, তা উনি যে আমার ভিডিও দেখেন এটাই আমার কাছে অনেক। তো চলো, আর কান্তিবাবুকে খেতে দিয়ে এসেছি, ও তো খাওয়া হয়ে গেছে, ওই ঘরে চলে গেছে, আমি আমার ঘরে চলে এসেছি। আর জানো তো ঘুম পাচ্ছে, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আর একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে, জানো তো, আমি ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে চেয়ারটা টেনেছি, আর আমার পায়ের বুড়ো আঙুলের নখটা বড় ছিল, একদম পুরো নখটা উঠে পুরো রক্তে একদম সেই এত পেন হচ্ছে, কাঁচা নখ উঠে গেছে, কাঁচা নখ বলে তো ওটাকে, কাঁচা নখ উঠে গেছে, প্রচণ্ড পেন হচ্ছে। তারপরে সুথল দিলাম, তাও জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। এখন পা দেখাতে নেই তো, তাই দেখালাম না। তো মা আমাকে অনেকদিন আগেই বলেছে পায়ের নখগুলো কেটে ফেল, এরকম অসভ্যের মতো নখ কে রাখে। কিন্তু জানো তো বন্ধুরা, আমার না বিয়ের আগে আমার এই যে ডান হাতে, বাঁ হাতে, দুই হাতেই আমার নখ থাকতো, দুই হাতে সুন্দর করে, একদম খুব সুন্দর করে। আর এখন তো কাজ করে করে হাতগুলোর অবস্থা দেখেছো, হাতগুলো আর আগের মতো নেই। আর আগে আমার হাতগুলো মানে খুব সুন্দর ছিল, এখন কাজ করে করে হাতের অবস্থা ভীষণ খারাপ। আজ এতগুলো 22 বছর কাজ করছি, খুন্তি নাড়ছি, বাসন মাজছি, কাপড় কাচ্ছি, সব কিছু করছি, তাই হাতের অবস্থা ভীষণ খারাপ। তো তখন আমার বেশ সুন্দর করে, আর পায়ের নখ তখনও ছিল, এখনও আছে। তো ডান হাতের নখটা আটা মাখতে হতো, ছেলেকে খাওয়াতে হতো, যার জন্য ওটা কেটে ফেলেছি। তো এই ছিল। তো মা শুনলে তো আবার বকবে, তোকে বলেছিলাম কাটতে, এসব করতে বারণ করেছি, তুই এসব করবি না। কিন্তু কী বলতো, এই শখের জিনিস বলতে গেলে সারাদিন তো বাড়িতেই থাকি, তো এইগুলো যদি ছোটো ছোটো শখ, এগুলো শখের জিনিস, এগুলো হচ্ছে তো সবই তো স্যাক্রিফাইস করে ফেলেছি না সংসারের জন্য। তো এই ছোটো ছোটো শখগুলো নিয়েই তো বেঁচে আছি। কিন্তু তার মধ্যে যে মা বকবে না, মা বলবে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই যে হচ্ছে, ব্যথাটা তো তুই পাচ্ছিস, তার জন্যই মা বলে। মারা কখনো খারাপের জন্য বলে না, ভালোর জন্যই বলে। তো আজকে না ভীষণ পেন হচ্ছে, জানো তো বন্ধুরা। আর আজকে সকাল থেকে কেমন একটু জ্বরও মনে হচ্ছে, গা হাত পা মনে হচ্ছে চাবাচ্ছে। চলো, আজকে সব শুকনো শাকনা তরকারি করেছি, ঝোল ঝাল আর খেতে ভালো লাগছে না এই বর্ষাকালে। চলো, আমি এবার একটু শোবো, তারপরে খাবো। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8টা। তো আমি জাস্ট চা খেলাম, ঠাকুর পুজো দিয়ে, সন্ধ্যা দিয়ে, সব কিছু করে এই জাস্ট চা খেয়ে এই বসে আছি এখানে। এখনও কান্তিবাবু আসেনি, তো থাকছে না, ইয়েটা আনিনি না, যার জন্য থাকছে না। তো এই জাস্ট চাটা খেয়ে বসে আছি এখানটায়, বাইরেটায়। আর হচ্ছে সারাদিন ঘরের মধ্যে থাকি তো ভালো লাগে না। আর বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না, বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই পায়ের আঙুলটা উঠে গেছে, তো এই আঙুলের নখটা উঠে গেছে, যার জন্য না হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, পা ফেলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জাস্ট চাটা খেয়ে বসে রয়েছি। আর কান্তিবাবু আসলে তো রুটি অবশ্যই করব, যেহেতু রুটি তো আমি করি। আর এই ছিল আজকে আমার। ঘুমিয়েছি একটু, অল্প, বেশি না, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছি। আর এই তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু আছো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক, অবশ্যই লাইক করবে। একটা তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সো প্লিজ একটা লাইক অবশ্যই করো, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ একটু লাইক করো। আর যদি কোনো ভুল হয় বা কোনো ভুলভাল বলে ফেলি বা কিছু বলি, তোমরা তুলে ধরো, আমি সেখান থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সো প্লিজ একটা লাইক
তোমাদের থেকে আমি আশা করতেই পারি। তো সকলে ভালো থেকো, আর বেশি করে ফল খাও, জল খাও, অবশ্যই বেশি করে ফল খাও, জল খাও। আর কাল হচ্ছে সানডে, কাল আসবো ঠিক রাত 9টায় তোমাদের সাথে, তোমাদের গল্প করতে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে। তো কাল রাত 9টায় তোমাদের সাথে কথা বলতে অবশ্যই আসবো, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা।